নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো বিল তো দেখেন মাটি ফেটে গেছে, গাড়ি পাশি ধান খেত হইলো যে না জল দেয় নাই, ঠিক আছে। এটা হইলো বিলের আর বুড়ো ক্ষেতের জলে এই ধানগুলো হয়, মেশিনে জল পায় না, যার কারণে এই যে ক্ষেতগুলো ফেটে একবারে করছে, ঠিক আছে। তো এটাই আর কি, এই যে ক্ষেতগুলা, তো এটা না আবার এটা খুব খাইবো, কালা কুচকুচে বানানা গরুতে খুব খাইবো বানানা। চিন্তা করছি একদিন এই জায়গা থেকে পানা নিয়ে যাবো, নিয়ে গরুরে খাওয়াবো। তো সবাই মিলে ধান আটি করার মেশিনটা আনতেছে। ঠিক আছে, চারজনে ধরা যাবো মেশিনটা, ঠিক আছে। তো মেশিনটা এখন কোন নিয়ে দেবে? মেশিনটা মানে একবারে খোলাই নিয়ে যাবো। দাদু সাহায্য করতেছে। তো মেশিন কিনছি, মেশিনের মধ্যে এই যে ধান দুধ দিব, যে মোবাইল ভরন রাখবো। মোবাইল হইলো যে 2.5 লিটার মোবাইল মেশিনের মধ্যে লাগে। মোবাইল ভরন রাখবো, জল ভরন রাখবো, পরে স্টার্ট দিয়া ই করবো। এটা আমার দিদি, এটা আমার মা। তো এখন মেশিনের বল দিতেছে, মোবাইল টোবাইল সবকিছু ভরবো। মা মেশিনে জল দিতেছে। দিতেছি, রাখো ভাঙি না কিন্তু কেমন হয়েছে? ভালো হয়েছে। পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে। আশীর্বাদ করো, আমার নাতি মেশিন কিনলো, অনেকদিন জানি চালিয়ে হারিয়ে ভালো জানি হয়। কিনালো ভালো জানি হয়। যে টোটালি মেশিনটা খরচ মরচ দিয়া 34,500 টাকা পড়ছি মেশিনটা। দাও মেশিনের মধ্যে উদাহ আর শর্ট নেও। মেশিনটা তুমি দেখতে অনেক ভালো হয়েছে, অনেকদিন গেলে হয়েছে। দিদি তুমি যে ঘুমটা দিছ, নতুন বই নাম তো ঘুমটা দিছ, আগিলা মানুষ দিকে বইরা তো গন্ডা দেয় না, নাতি বই নাতি অহংকার বইরা গন্ডা দেয় না। এটা আমার খোলা, তো ওই যে ধান কাইটা আনছি, তো আজকে মারবো। ঘুমটা খুলো, তুমি তার ঘুমটা দিয়ে রয়েছ যেমনি। মা জল দিতেছে প্রথমবার। জল পড়তাছে, জল দিতেছে, নিচটাকে বন্ধ করে দেওয়া লাগবো। অমনি দাও কিছু কিছু ফুল গড়া খালতে এমনি। এত ভিজা নতুন দিলে ভালো বনে
এই মেশিনে টোটাল এলো যে না 2.5 লিটার মোবিল লাগে একটা ছিল 1 লিটার করে এক একটা মোবিল হলো 350 টাকা মোবিলটার কালারটা ভালোই তখন তো কম আছিল যার কারণে সবগুলোই কথা কথা কইতাছি সবাই ধান ধান লাগে নতুন মোবাইল লাগবে পাম্প এলো লুজ মোবাইল হলো 250 টাকা লিটার গেছি কইতাছে তাও মোবাইল লাইকে পরে হুন্ডার দোকান থেকে রাসেলের দোকান থেকে গ্রাম 600 আর হলো 300 1 লিটার টোটালি এটা বড় না গেলো 2 লিটার অলরেডি ভরছি হাফ লিটার ভরতে হবে তার মানে এই জায়গায় এসে দিতে হবে ওকে তো প্রথমবার মেশিনটা স্টার্ট দিয়েছি এর আগে দোকানদারে দিছিল তো আমি আর কি প্রথম দিতেছি চাবি করে দেন না ভালো করে দেন চাবি তো ওরও কি যাবো চাবি তো ধরা নেই এই যে আরো নতুন নতুন না একটু এদিক একবার গেছে কান্দে উৎপন্ন চাতুর ঘুরিয়ে আনি দে একবার ওরা চাবি তো চাবি ফেল দিয়ে আমাদের দাদা স্টেপ দেন এই যে ই করবি কি করুম ওই যে এটা বাড়ামু আবার আমি দেখি সমস্যা কত আমি নেই স্টেপ দিয়ে আমি দেখি আমাদের মেশিনটা স্টার্ট হয়ে গেছে আমাকে নতুন মেশিন আজকে আনছি না সেই মেশিনে ধান ধরতেছে বাবা হইলে যে নাই যে সরা বাস্তা আনছে ধানের আর 4জন কামড়া নিছি পরে এরা মেশিনে ধরতেছে ওই জায়গায় আটি রাখছি তো এটাই আমাকে আর কি খোলা এই জায়গায় আটি রাখি তো এই জায়গায় খেট দিয়ে আমরা শুকিয়ে এই জায়গাটায় খেট দিয়ে আমরা শুকিয়ে এটা আমাকে জেঠার ক্ষেতটা পেয়েকে একবারই হয়ে গেছে গা এরা ঢাকা থাকে জেঠারা এই বউ বর্মা ফোন করছিল হেরা এলে পারে ধান কাটবো ওটা পুরা পেকে গেছে গা ধান গুলা দুয়ের মধ্যে নেট বিছাইছে এই সম্পা বিছাইছে আর এলো মা বিছাইছে আমার দুয়েরটা অনেক বড় নেটটা এটা 20 বেসাত নেটটা আছে হ্যাঁ 20 বেসাত আছে রান্দাছি 2টা চুলাই বসিয়ে দিছি 4জন কামলা আইছে আজকে রান্না হলো এই তেলাপিয়া মাছের তরকারি মুসুরির ডাল তার মধ্যে বসিয়ে দিছি তো গরু কোন আজকে 2.5 ধরে না খেয়ে রয়েছে বাবা ধান কাট পানছে পানা কাটবো খেলা এই কারণে গরু কোনে পানাও খেয়ে পারতেছে না গরুর কয়টা কয়েক খেয়াল দিয়ে এদিকে খেয়াল আছে
ভিজিয়ে দিও, দিলে খেয়ে আর গরুতে। আমি খাবার দেই, ওই গরু আমার গুতা দিবার নিয়ে গেলাম। তো ধানের এলো আগলা আছে, বুঝতে আছে কত এটাই তো আমাকে সোনার ফসল। ধান নেওয়ার মধ্যে এটাই কষ্ট, ঠিক আছে, ধান নেওয়া, ঠিক আছে, ধান মেশিন ধরছিল, ধরে আবার খেতে গেছিল কামলাই, খেতে যায় না, আবার এই যে বোঝা নিয়ে আইছে, এতগুনে আঠি আবার নিয়ে আইছে। এই যে সাথে বাবাও আছে, বাবা পিছনে পড়ছে আর কি, আঠিগুলো আবার সুন্দর করে থয়ে দিতেছে সিরিয়াল ভাই। ওই যে বাবা আইতাছে, পিছনে উঠছে বাবা আইতাছে, সবগুলা কামলাই ব্যাগ আর কি বোঝা আনে, বাবা এলো মাথায় আনে বোঝা। যে বাবা আবার একটা খেবার না নিয়ে যাবেন, সে বাবা আছে, কামলার আছে, আমাছি। এই যেটা আমার ক্ষেত, ধানগুনে আটি আর কি বানতাছে। আমারও বাবা বেঁধে দিও। 5% ছিল বাবা, 32 জায়গা 16 চারদিকে আর কি ধান কাটা লাগছে। এই যে কাটতাছে কোনটা শুরু কত বুঝবি কিনে আলা ভালো হইতো, এই জায়গাটা বাবা কইতাছে জমিনটা কিনার জন্য আর কি কইছিল, কিনি নাই গা। বাবারটা কি করছে, আমারটা বেঁধে দিতেছে বাবা। আমি ক্যামেরাম্যান, যার কারণে আর কি আমারে দেখা যায় না কিভাবে আর কি বোঝাটা বানছে ব্যাগ দিয়ে নেয়া। তাহলে কাকা কোন জায়গায় বাড়ি? লালমনিরহাট জেলা, কালীগঞ্জ থানা, ডিস্ট্রিক্ট লালমনিরহাট, থানা হাতিবান্ধা। দেখেন কিভাবে বোঝাটা উড়াইতেছে, ঠিক আছে। এই যে একজনে টাইট কম হয়েছিল নাকি কাকা? দেখেন কিভাবে উঠাই। তো চারজন যে কাঁধে নিয়ে চলে গেছে। এই যে একজন উঠাইব, এই যে বাবা দাঁড়িয়ে দিয়েছে, আমার বাবা উঠিয়ে দিব, তারপর আবার বাবা আর আমি উঠিয়ে দিব। শুকাই নাই, অর্ধেক শুকাইছি, কালকে আবার দৌড় নাচবো। গাই মা তোর মানছে, আমি করতেছি, সম্পা করতেছি, ওরা দিদি আইছে, দিদিও করতেছে। ধানের দিনে পুরো ধান কাটলে কাম আর কাম, অনেক কাম ধানের দিনে। তো আপনাদেরকে আজকে মেশিন আনছি, সেটা দেখেছি, মেশিনে ধান ধরছে কামলারা, সেটা দেখেছি। চোখে জেনে আড়ি আনছে কামলারা, বাবা আনছে, আমিও আনছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখাইছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বিকালের দিকে ভেমে গেছি একবারে। দিদি একটু হেল্প করে দেবেন আমারে, হ্যাঁ? করান হয়ে গেছি এত তারপরে ভাত তুলে দিব, রাঁধবো, কাম করে থাকে। আরে ভাত রাঁধবে, দুপুরে রাঁধছে চড়চড়া, তার রসা, তার মুসুরির দেন রাঁধছে, তার জাঠি খাই খাইলো, ফের বুকা দিব কালকে, তারপরে ধান শুকাইলো, মানে ভাত রাঁধবো। তো সবগুলো ধান তো বানিয়েছে, ধানগুলো দেখে তোমার
তো আজকের মতো ব্লগ আমাদের এখানে শেষ। পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। ওকে, বাই।